আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা কয়েকটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্র্যাকটিস করব। তো সাথে থাকবে এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। সো প্রথম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের গ্যাপটি আছে সেটি হচ্ছে কি, ইউ শুড কনসেন্ট্রেট ড্যাশ ইউর স্টাডিজ। সো কনসেন্ট্রেট, তোমরা জানো কনসেন্ট্রেটের পরেই হচ্ছে প্রিপোজিশন কি বসে, অন। কনসেন্ট্রেট অন মানে হচ্ছে কি মনোনিবেশ করা। এরপরে আছে হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিজ ব্রাদার। সো কন্ট্রোলের পরে একটি প্রিপোজিশন বসে, সেটি হচ্ছে কন্ট্রোল ওভার। কন্ট্রোল ওভারের মানে কি, কন্ট্রোল ওভার মানে নিয়ন্ত্রণ। তার মানে এখানে হচ্ছে হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিজ ব্রাদার, তার ভাইয়ের উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। এরপরে যেটি আছে সেটি একেবারে সহজ, সেটি হচ্ছে কি ইউ শুড ওয়ার্ক অ্যাকর্ডিং মাই ইনস্ট্রাকশন। আমার দিক নির্দেশনা মতো তোমার কি করা উচিত, কাজ করা উচিত। সো অ্যাকর্ডিংয়ের পরে কি প্রিপোজিশন বসে, টু। সো অ্যাকর্ডিং টু মানে অনুসারে। এরপরে যেটিতে আমরা যাব, অ্যাওয়ার। আই অ্যাম অ্যাওয়ার ড্যাশ মাই ডিউটি। অ্যাওয়ারের পরে কি বসে, অ্যাওয়ারের পরে অফ বসে। অ্যাওয়ার অফ মানে সচেতন। এরপরে যেটিতে আমরা যাব, হি ইজ টায়ার্ড। টায়ার্ডের পরে কি বসে, টায়ার্ডের পরে অফ বসে। টায়ার্ড অফ মানে ক্লান্ত। এরপরে যেটিতে আছে বিলিভ। সো বিলিফের পরে প্রিপোজিশন বসে ইন। যখন বিলিফের পরে প্রিপোজিশন ইন বসে তখন সেটির মিনিং হয়ে যায় বিলিভ ইন মানে বিশ্বাস। অর্থাৎ এখানে সেন্টেন্সটি আছে আই বিলিভ ইন লাইফ আফটার ডেথ। আমি মৃত্যুর পরের জীবনকে বিশ্বাস করি। এরপর যেটি আছে হি হ্যাজ নো অ্যাপিটাইট ড্যাশ ফুড। অ্যাপিটাইটের পরে কি হয়, ফর হয়। অ্যাপিটাইট ফর মানে, সো অ্যাপিটাইটের পরে হচ্ছে ফর। অ্যাপিটাইট ফর মানে স্বাদ। এরপরে দ্য পন অ্যাবাউন্ডস ড্যাশ ফিশেস। সো অ্যাবাউন্ডের পরে উইথ হয়। সো পরিপূর্ণ থাকা। অ্যাবাউন্ডস উইথ মানে হচ্ছে পরিপূর্ণ থাকা, তার মানে পুকুরটিতে মাছে পরিপূর্ণ রয়েছে পুকুরটি। সো এই হলো তোমাদের কয়েকটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের এক্সাম্পল এবং সেগুলোর সমাধান। সো সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।